যেই মানুষটা খুশি এবং কষ্টের মাঝখানে একটা প্রপার তালমেল, একটা প্রপার ব্যালেন্স ক্রিয়েট করতে পারবে, সেই মানুষটা সত্যি আলাদা লেভেলের হবে। আলাদা লেভেলের হবে। মানে আমি যখন নিজের লাইফে খুব খুশি হচ্ছি, তখনও আমি নর্মাল বিহেভ করছি, আমার পাটা তখনও মাটিতেই আছে, আমি আকাশে উঠছি না। এবং যখন আমার লাইফে খুব কষ্ট আছে, আমি খুব দুঃখের দিন দেখছি, তখনও নিজেকে কন্ট্রোল করে রেখেছি, নিজেকে ধরে রেখেছি, নিজেকে পড়তে দিচ্ছি না, হার মেনে নিচ্ছি না, সম্পূর্ণভাবে ভেঙে যাচ্ছি না। এই যে একটা প্রপার ব্যালেন্স খুশি এবং কষ্টের মাঝখানে, যে এটাকে করতে পারবে সে আলাদা লেভেলের হবে। এবার প্রশ্নটা হচ্ছে যে তুমি কি স্পিরিচুয়াল বা আমি কি স্পিরিচুয়াল? আমি তোমাদেরটা জানি না, কিন্তু আজকে আমি বলতে চাই যে আমার মনে হতো যে আমি অনেকটা স্পিরিচুয়াল ব্যাপারটাকে বুঝতে তো পেরেছি, কিন্তু নিজের লাইফে হয়তো সেইভাবে অ্যাপ্লাই করতে পারিনি, এবং আমি হয়তো স্পিরিচুয়াল নই। আজকে এই বিষয় নিয়ে চর্চা করব এবং কিছু কথা তোমাদের বলবো, সেটা শোনার পর তোমরা আমাকে বলো যে তোমাদের কি মনে হয়, আমি কি স্পিরিচুয়াল? আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আজকে তোমাদের কাছ থেকে আমি শুনতে চাই, শিখতে চাই। তাই আজকের ভিডিওটাকে পারলে শেষ অবধি দেখো। তোমাদের মধ্যে যারা যারা আমার ভিডিও প্রায় রোজ দেখো, আমাকে এত সাপোর্ট করো, তাদের আমি আজকে রিকোয়েস্ট করবো যে আজকের ভিডিওটাকে পারলে শেষ অবধি দেখো। ভালো না লাগলেও, বোরিং লাগলেও একটু দেখো, কেন আজকে আমি নিজের মনের কথা তোমাদের সাথে শেয়ার করছি, আর তোমাদের কাছ থেকে একটু গাইডেন্স চাই। তোমাদের আমি নিজের অনেক কথাই বলি, তোমাদের গল্প আমি শেয়ারও করি নিজের চ্যানেলে। আজকে তোমাদের একটু গাইডেন্স আমার চাই, কেন ডিসকাশন করলে কি হয়, অনেক কিছু শেখা যায়। তোমাদের কমেন্টসের মাধ্যমেও আমি অনেক কিছু শিখতে পারি, বুঝতে পারি। তোমাদের মধ্যে অনেকজন মেসেজ করো, তোমাদের গল্প আমাকে অনেক কিছু শেখায়। তাই আজকে আমি একটু ডিস্টার্বড আছি। তার কারণ হচ্ছে যে দেখো, আমি এই চ্যানেলটা বানিয়েছি, এখানে আমি অনেক কথাই বলি তোমাদের সাথে, আমি তোমাদের সাথে সেই কথাগুলোই বলি যেগুলোকে আমি রিয়েলাইজ করেছি। সো আমি এটা বিশ্বাস করি যে এই স্পিরিচুয়াল ব্যাপারটাকে একটু হলেও আমি বুঝতে পারি। আমার জন্য এই স্পিরিচুয়ালিটি ব্যাপারটা কি বলতো? আমার জন্য স্পিরিচুয়াল হওয়া মানে হচ্ছে যে নিজের ইন্টেনশনটাকে পরিষ্কার রাখা, নিজের উদ্দেশ্যটাকে পরিষ্কার রাখা, নিজের কর্মটা করে যাও, যেটাই হবে সেটার পিছনে কোনো কারণ আছে, সেটা তোমার ভালোর জন্যই হবে। তো নিজের কর্মটা করে যাও, যাই হবে সেটাকে অ্যাকসেপ্ট করো, এবং যেটা তোমার হাতে নেই সেটাকে তার উপরে সারেন্ডার করে দাও। এবং যেটা বললাম যে যখন তুমি স্পিরিচুয়াল ব্যাপারটাকে বুঝতে শিখে যাবে, যখন তুমি নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারবে, তখন তুমি দেখবে যে তোমার লাইফে এই খুশি এবং কষ্টটা খুব ব্যালেন্স হয়ে গেছে। খুশি হলেও তুমি খুব একটা এফেক্টেড নও, কষ্ট পেলেও তোমাকে কেউ হারাতে পারবে না, তুমি খুব একটা এফেক্টেড হবে না। কেন? তখন তোমার মনটা তোমার কন্ট্রোলে। এগুলো তো সব মনের ব্যাপার, মন থেকে আমাদের ভেতরে আসে যে আমার খুব কষ্ট হচ্ছে, আমার ভালো লাগছে না, তাই না? এই জিনিসগুলোকে যেদিন আমরা কন্ট্রোল করতে পারবো, মনকে বেসিক্যালি আমি কন্ট্রোলে রাখতে পারবো, তুমি বুঝে নিও যে তুমি অনেক স্পিরিচুয়াল হয়ে গেছো। এখান থেকে তোমার লাইফ সত্যি পাল্টে যাবে। কিন্তু আমি কি সেরকম? আমার মনে হয় একদমই না। মানে আমি এই স্পিরিচুয়ালিটিতে অনেকটাই পিছিয়ে। আজকে আমি তোমাদের সামনে এটা কনফেস করছি। আমি ভিডিওস বানাই, এরকম স্পিরিচুয়াল ভিডিওস বানাই, বিকজ আমি এগুলো বুঝতে পারি, কিন্তু নিজের লাইফে কতটা অ্যাপ্লাই করতে পারি আমি তোমাদেরও বলি অ্যাপ্লাই করতে। আমি যে জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পেরেছি তোমাদের বলি অ্যাপ্লাই করতে। আবার অনেক জিনিস আমি পারিনি অ্যাপ্লাই করতে, বাট তোমাদের বলি অ্যাপ্লাই করতে। আমিও চেষ্টা করি, কিন্তু আমি অনেক সময় পারি না। এবং তোমাদের একটা ঘটনা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে রিসেন্টলি আমি একটা গ্রুপ অফ পিপল, মানে আমার খুব ভালো বন্ধু, তাদের সাথে বসে আড্ডা দিচ্ছি। এই জাস্ট 2-3 দিন আগেকার কথা। এবং সেই আড্ডা দেওয়ার সময় সবকিছু ঠিকঠাক চলছিল। দেন অল অফ আ সাডেন একটা টপিক উঠলো। টপিকটা কি আমি অত ডিটেলে যাব না, বাট আমি
জাস্ট বলছি, সে টপিকটা ছিল একটা পলিটিক্যাল ব্যাপার, পলিটিক্যাল ওপিনিয়ন্স, পলিটিক্যাল মতামত। তো এটা তো ঠিকই কথা, প্রত্যেক মানুষের নিজস্ব ওপিনিয়ন আছে, তাই না? প্রত্যেকটা মানুষের নিজের ওপিনিয়ন সামনে রাখার পুরো অধিকার আছে, এটা আমরা জানি। তো একটা পলিটিক্যাল কনভারসেশন স্টার্ট হলো এবং সেখানে দু একজন যেই কথাটা বলছিল আমি সেই কথাটার সাথে সহমত নই, আমার সেটা একদমই ঠিক মনে হয়নি। এবং কি হলো, আমি আস্তে আস্তে রেগে গেলাম যে ওরা যেটা বলছে সেটা সম্পূর্ণ ভুল, ওরা কিছু জানে না, ওরা তাও বলছে, রাবিশ কথা বলছে। এটা শুনে আমি এগুলো ভাবতে লাগলাম যে ওরা ভুল বলছে, যেটা আমি এখনো বিশ্বাস করি যে ওরা ভুলই বলছিল, কিন্তু এটা তাদের মতামত। আমি তো 100% জানি না যে তারা ভুল, এবং আমি এটাও জানি না যে আমি 100% ঠিক কিনা, বাট আমার মনে হয় আমি ঠিক, তারা ভুল। এটা আমাদের সবারই হয়, সবাই আমরা ভাবি যে এই জায়গাটায় আমি ঠিক, ও ভুল, একটা জাজমেন্ট আমরা নিজের প্রতি করি, আর এটা হওয়া উচিত। তো আমি ওদের কথা শুনে শুনে উত্তপ্ত হতে শুরু করলাম, রেগে গেলাম। তাও নিজের রাগটাকে কন্ট্রোল করছিলাম, বাট দেন যখন তারা আমাকে জিজ্ঞেস করতে লাগলো যে তুমি কি ভাবো বা কি এটা ওইটা, তখন আমি বলতে বলতে আমি এতটা অ্যাগ্রেসিভ হয়ে গেলাম, মানে আমি খুব রেগে গেলাম, মারাত্মকভাবে উত্তেজিত হয়ে গেলাম। আমি বুঝতে পারছি যে আমি যে চেঁচাচ্ছি বা এটা যে আমি করছি এটা কিন্তু ঠিক নয়, তাদের মতামত হতেই পারে, আমি মানছি তারা যেটা বলছে সেটা আমার নজরে সেটা ভুল, তারা খুব ভুল বলছে, কিন্তু তাদের ঠিক করার দায়িত্বটা আমার নয়। হ্যাঁ, আমি তাদের নিজের ওপিনিয়নটা বলতে পারি যে আমি এটা বিশ্বাস করি, তুমি এটা বিশ্বাস করতেই পারো, দ্যাট ইজ ইয়োর চয়েস। আর আমি জানি তারা যাই বিশ্বাস করুক, হবে তো ওটাই যেটা উনি চাইছেন, তাই না? আর ওনাদের তাদের ওপিনিয়ন যারা বলতেই পারে, আমরা ঘরের মধ্যে বসে আমরা দেশের ব্যাপারে অনেক কথা বলতে পারি, ও ভুল, ও ঠিক, ও বাজে, ও এটা করেছে সেটা করে, আমরা অনেক কিছু বলতে পারি সোশ্যাল মিডিয়াতে। আজকাল তো আমরা এমনিতেও দেখতে গেলে আমাদের নলেজটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার নলেজ। আমরা ফেসবুক, ইনস্টাগ্রামে যে পোস্ট করে সেটার অ্যাকর্ডিং আমরা একটা ওপিনিয়ন বানাই। কত লোক আছে যারা আরটিআই করে, যারা দেশের ব্যাপারে সত্যি জানতে চায় যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমরা অনেকজনই জানতে চাই না, আমরা নিজের একটা ওপিনিয়ন সেট করে নিই, সেটা করতেই পারি, যার যেটা ইচ্ছা সে করতে পারে, সেটাকে ঠিক করার দায়িত্বটা আমার না। হ্যাঁ, তো আমার যদি মনে হয় যে এই কথাটা ভুল, তাহলে আমার সেটা বলা উচিত, এই বলতে পারি, কিন্তু তার মানে রেগে যাওয়া, তার উপরে চেঁচানো, এটা কি ঠিক? তোমরা আমাকে বলো। আমি কিন্তু চেঁচিয়েছি, আমি কিন্তু রেগে গেছি। এবং আমি এটাও বিশ্বাস করি যে দেখো, রাগ একটা ইমোশন, যেরকম আমাদের কষ্ট হয়, খুশি হয়, সেরকম রাগও হয়, রাগ হওয়াটা খুব স্বাভাবিক। আমার রাগ হতেই পারে, আমার একটা জিনিস খারাপ লাগতেই পারে, বাট আমরা কিভাবে সেটাকে রিয়্যাক্ট করছি সেটা কিন্তু আমাদের হাতে আছে। রাগ ওঠাটা হয়তো আমাদের হাতে নেই, আমাদের খারাপ লাগতেই পারে কোনো একটা বিষয় নিয়ে। আর তুমি যত স্পিরিচুয়াল হতে থাকবে, তুমি দেখবে তোমার রাগও কমে যাচ্ছে। তুমি এটাই ভাববে যে ঠিক আছে, ওরা বলছে বলুক, কি আছে, ওরা তো আমাকে কিছু করছে না বা ক্ষতি করছে না, তারা নিজের মতামত রাখছে। আমি এগুলো পরে বাড়িতে আসার পর ভাবলাম, বাট ওই যে মোমেন্টে আমি চিল্লে দিলাম বা এত জোরে জোরে কথা বললাম, ওরা কিন্তু আমার সাথে কেউ খারাপ ব্যবহার করেনি। ইভেন আমি যখন চেঁচিয়েছি, চেঁচানোর পরে যখন আমি শান্ত হয়েছি, আমি কিন্তু তাদের পার্সোনালি গিয়ে সরিও বলে দিয়েছি যে প্লিজ মাইন্ড করো না, আমি বলেছি। তো আমি রিয়েলাইজ করেছি, আমি সঙ্গে সঙ্গে রিয়েলাইজ করেছি যে এটা করা উচিত, আর আমি সত্যি ভুল, আমার এটা মনে হয়। তোমাদের কি মনে হয়? এবার আমি যদি সত্যি স্পিরিচুয়াল হতাম না, যদি আমি খুব স্পিরিচুয়াল হয়ে গিয়ে থাকতাম, তাহলে আমার এগুলো এফেক্ট করতো না। যেটা আমি প্রথমেই বললাম, যে খুশি এবং কষ্ট মানে এই যে জিনিসগুলো তোমাকে এফেক্ট করছে, সমাজ যে তোমাকে একটা জিনিস পুট করছে, তুমি রেগে যাচ্ছ, তারপরে তুমি তাদের বলতে যাচ্ছ, তাদের শোনাতে, যেখানে তোমার দরকার নেই, তুমি ওখানে শোনাও যেখানে দরকার আছে, যেখানে সেটা শোনালে পরে কোনো এফেক্ট ক্রিয়েট হবে, তাই না? আমি যে ওখানে চেঁচালাম, তাতে কি লাভ হবে? তারা থোড়ি আমার কথা মানবে বা তারা নিজের ওপিনিয়ন চেঞ্জ করবে না। ওপিনিয়ন সেই চেঞ্জ করবে যে জানতে চায়, যে শিখতে চায়, যে শুনতে চায়, যে চায় না। আর আমি এটা 100% জানিও না যে আমি 100% ঠিক কিনা। তাহলে ওখানে যেগুলো বলতে গেলাম, আমার মনে হয় আমি ভুল, তোমরা আমাকে বলো আর নিজের মতামত শেয়ার করো। তো আমি বিশ্বাস করি যে এই স্পিরিচুয়াল ব্যাপারটা এত সহজ নয়। আমাদের নিজের মনকে কন্ট্রোল করতে হবে, বুঝতে হবে যে প্রত্যেক মানুষটার একটা ডিফারেন্ট ক্যারেক্টার আছে।
আমরা খুব সহজে মানুষকে জাজ করি, ইভেন আমিও করি, যেটা আমার মধ্যে আরেকটা অনেক বড় প্রবলেম আছে। এটা খুব নেগেটিভ একটা ব্যাপার আমার মধ্যে আছে। আর এইভাবে হট করে রেগে যাওয়া বা কারুর মানে এমনিতে আমি সাধারণত আমার রাগ এখন হয় না, আমরা সবাই রাগি, আমি যেরকম সবাই যেরকম নর্মালি রাগে আমিও রাগি, আমিও মানুষ, আমারও রাগ ওঠে। কিন্তু এই যে সেদিন এই যে চেঁচিয়ে দেওয়া মানে আমি মানে এরকম ঝগড়া করিনি, বাট আমি জোর গলায় কথা বলতে শুরু করে দিয়েছি। তারাও একটু দেখছে যে হঠাৎ করে সুমন্তদার কি হলো, এত জোরে কেন কথা বলছে, সে এত এক্সাইটেড হয়ে যাচ্ছে কেন, এত উত্তপ্ত হয়ে গেল কেন দাদা। তো তারা এমনিতে খুব ভালো, তারা আমাকে নিজের মতন করে তারা কাম করেছে, আর আমিও তারপরে কাম হয়ে গেছি। বাট দেন আমি রিয়েলাইজ করলাম যে সত্যি আমি স্পিরিচুয়াল ব্যাপারটাকে আমি তোমাদের বলি, কিন্তু আমি নিজেও, আমি এর আগেও অনেকবার বলেছি যে যেটা আমি তোমাদের বলি আমি নিজেও নিজের লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করছি। তো সত্যি আমি এখনও চেষ্টা করছি, আর আমার মনে হয় না যে আমি সেই লেভেলের স্পিরিচুয়ালিটিটাকে নিজের লাইফে আনতে পেরেছি। তোমাদের লাইফে এটা কতটা এসছে, কতটা তোমরা স্পিরিচুয়াল হয়েছো, কতটা তোমাদের এই রাগ, এই কষ্ট, এই দুঃখ এফেক্ট করে, এটা আমাকে জানিও। এবং এই ভিডিওটা শেষ করার আগে আমি এটাই বলবো যে এটার মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করতে হবে। কেন কি একটা জিনিস আমাদের বুঝতে হবে যে নাথিং ইজ পার্মানেন্ট ইন লাইফ। কিছুই পার্মানেন্ট নয়, কিছুই পার্মানেন্ট নয়। যেটা আজ আছে সেটা হয়তো কালকে থাকবে না। আজকে আমার যে জিনিসটা খুশি দিচ্ছে কালকে হয়তো সেটা থাকবে না। যে জিনিসটা আজকে আমাকে কষ্ট দিচ্ছে সেটা কালকে থাকবে না। আর তোমার কপাল কেউ ছিনিয়ে নিতে পারবে না। তাহলে কিসের হিংসে, কিসের রাগ, কিসের এত কম্পিটিশন? সবাই নিজের নিজের রোল প্লে করছে লাইফে। প্রত্যেকটা মানুষেরই দরকার, ভালো খারাপ মিলিয়ে এই পৃথিবীটা চলছে, আর প্রত্যেকটা জিনিস আমার মনে হয় দরকার। যতটা কাম থাকবে, মানে এটা আমি আজকে তোমাদের বলছি না, আমি নিজেকে বলছি এই ক্যামেরার মাধ্যমে, যে যতটা কাম থাকতে পারা যায়, যতটা নিজের মনকে কন্ট্রোল করা পারা যায়, যতটা লোকেদের কম সাজেশন দাও। মানে আমি অনেক সময় কি করি না, যখন কেউ আমাকে কিছু বলে যেটা আমার মনে হচ্ছে ভুল, আমি তাকে অনেক সময় বোঝানোর চেষ্টা করি, এটাও ভুল। ততক্ষণ বোঝানোর চেষ্টা করো না যতক্ষণ সেই মানুষটা চাইছে না। যে যেটা বুঝতে চায় তুমি কিছু করতে পারবে না, সে তাকে বুঝতে দাও, তুমি কি করবে, তাই না? এটা আমি নিজেকে অনেক সময় বোঝাতে পারি না, আমি বেশি বলে ফেলি যেটা দরকার নেই। সে আমার সাজেশনটা চাইনি। যাই হোক, তোমাদের আমি নিজের আপন মনে করি, তাই আমার মধ্যে অনেক নেগেটিভ জিনিস আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, এতে আমার কোনো লজ্জা নেই। আর কেন কি তোমাদের কমেন্ট, তোমাদের মতামত আমার জন্য খুব ম্যাটার করে, তাই আমি নিজের কথা শেয়ার করলাম। তোমাদের কি মতামত অবশ্যই আমাকে জানিও। আর তোমরাও চেষ্টা করো নিজের মনটাকে কন্ট্রোল করা, একটু কাম করা, আর যতটা পারা যায় রিয়্যাক্ট না করা। সমাজ তোমাকে অনেক রকমভাবে প্রেশার দেবে, তারাও ভুল না, তারা নিজের নিজের কর্ম করছে। এই প্রেশারটা অ্যাকচুয়ালি আমরা নিজে নিয়ে নিই। সে বলছে সে নিজের মতামত রাখতেই পারে, এটাকে নিয়ে মাথায় মতো ঢোকানোর কি দরকার ছিল? কিন্তু আমি ঢুকিয়ে ফেলেছি, রেগে গেছি, দ্যাট ইজ মাই ফেলিয়ার। সো এটাকে ঠিক করতে হবে আমাকেও, আর যদি তোমাদের মধ্যেও থাকে তো তোমাদেরও। নিজের মতামত শেয়ার করো। জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করে মতামত রেখো, পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো, নিজের মনকে কন্ট্রোল করার চেষ্টা করো, আর সবাই ভালো থেকো।